আপনাদের থেকে মাঝে মাঝে এমন আমি অনেক কমেন্ট পাই এবং অনেকেই আপনারা আমাকে ইনবক্স করেন যে আমি মনিটাইজেশন পেয়েছি 1 বছর আগে, 1.5 বছর আগে, এখন পর্যন্ত আমি একটি টাকাও এখান থেকে ইনকাম করতে পারলাম না, বা আমি 2 বছর আগে মনিটাইজেশন পেয়েছি, এখন পর্যন্ত আমি কোনো পেমেন্ট পেলাম না ফেসবুক থেকে। তো কি কারণে আপনারা ফেসবুক থেকে পেমেন্ট পাচ্ছেন না, কেন আপনাদের মনিটাইজেশন থাকা সত্ত্বেও আর্নিং নেই, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, মনিটাইজেশন পাওয়ার পরেও কেন আপনাদের আর্নিং নেই, এই বিষয়টি সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করে নিই এবং তারপরে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের আর্নিংগুলো বাড়াবেন। তো বন্ধুরা, আপনারা যখন ফেসবুকে কাজ শুরু করেছেন, হয়তো আপনারা বেশিরভাগ আইডিতে কাজ শুরু করেছেন, বা আপনাদের আইডির মধ্যে 4000 5000 ফ্রেন্ড ছিল, আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করেছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে আপনারা সেখানে কাজ করা শুরু করেছেন, যার ফলশ্রুতিতে এই যে আপনার 4000 বা 5000 ফ্রেন্ড ছিল, এটি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে এইখানে আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। তো সেইখান থেকে আপনি আগে যেরকমভাবে ফেসবুকের মধ্যে ছবি আপলোড করতেন বা 2-1টি ভিডিও আপলোড করতেন, এই ভিডিওগুলোতেই আপনারা যারা এই ফ্রেন্ড ছিল তারা হয়তো 400 500 বা 1000 করে ভিউজ দেয়, অথবা আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন, এমন কোনো একটি ভিডিও দিয়েছেন যে ভিডিওতে 10,000 15,000 বা 20,000 পর্যন্ত ভিউজ চলে এসেছে। আর এই যে 10,000 15,000 বা 20,000 পর্যন্ত ভিউজ আসলে মোটামুটি 2023 সালে অনেককেই অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিয়ে দিত, এবং অ্যাডস অন রিলস থেকে অনেকেই কিন্তু এখান থেকে হিউজ একটা আর্নিংও করছে। তো 2023 সালে আমার একটি পেজে মনিটাইজেশন আসছিল, মাত্র একটি ভিডিওতে আমার 4,500-এর মতো ভিউজ আসছিল। সেই পেজের মধ্যে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিয়ে দিয়েছিল, এবং ওই পেজের মধ্যে তখন ফলোয়ার ছিল মাত্র 163টি। তো এই যে বিষয়টি, এই বিষয়টি হওয়ার ফলে আপনারা অনেকেই তখন প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে ভিডিও দিতেন, ছবি দিতেন, যার ফলশ্রুতিতে আপনাদের অনেককেই মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা আর সেভাবে কাজ করেন না, বা আপনাদের ভিডিওতে তেমন আর ভিউজ নিয়ে আসতে পারেননি, যার ফলশ্রুতিতে আপনাদের এই 2 বছর 3 বছর বা অনেকেরই আরও বেশি সময় আগে মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও আপনাদের আর্নিংগুলো কিন্তু আপনারা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে এখনও সময় আছে, যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন থেকে থাকে এবং আপনি যদি চান ফেসবুক থেকে আর্নিং করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন কিছু ভিডিও দিতেই হবে। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই এখান থেকে আর্নিং করতে পারবেন না। আর ফেসবুক তো আপনাকে মনিটাইজেশন দেওয়ার পর এমনি এমনি আর্নিং দিবে না। আপনি সেখানে ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন, সেখানে ভিউজ আসবে, তার পরিবর্তেই না আপনাকে ফেসবুক টাকা দিবে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করতে পারেন সেটি হলো, আপনি যদি গৃহিণী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রতিদিন আপনি বাসায় কি কাজ করছেন সেটি আপনি নিজের ফেস না দেখিয়েও সেই কাজ করার ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। অথবা আপনি প্রতিদিন বাড়িতে যে খাবার রান্না হয়, সেই কি খাবার আপনি রান্না করছেন, কিভাবে রান্না করছেন, এই বিষয়গুলো কিন্তু ভিডিও করে করে আপনি ফেসবুকের মধ্যে আপলোড দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার এখান থেকে আর্নিং আসবে। আর এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনাকে এখানে কোনো এডিট করতে হবে না বা কোনো ভয়েসও দিতে হবে না। আপনি জাস্ট ন্যাচারাল যে সাউন্ড আপনি ভিডিও তৈরি করবেন, বা ভিডিও তৈরি করার সময় যে সাউন্ডগুলো রেকর্ড হবে, সেভাবে কিন্তু আপনি ভিডিওগুলো পাবলিশ করতে পারেন। তবে এই ক্ষেত্রে যে রান্নার ভিডিও আপনি করবেন, সেই রান্নার ভিডিও করার সময় আপনাকে অবশ্যই স্ট্যান্ড নিতে হবে, অথবা আপনি হাতে মোবাইল ধরেও সেই ভিডিওগুলো করতে পারেন। তবে যে রান্নাটি দেখাবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটি দেখাবেন। আপনি 4 মিনিট 5 মিনিট বা 8-10 মিনিটের মধ্যে সেই ভিডিওগুলো শেষ করবেন। এবার আসি, আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন এবং আপনি ধরেন কোনো অফিসে চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার সময় রাস্তার ধারে যে বিষয়গুলো দেখতে আপনার ভালো লাগে, সেই বিষয়গুলো আপনি শ্যুট করুন। শ্যুট করে সেটি যদি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, এই ক্ষেত্রে আপনি এইখান থেকে আর্নিং করতে পারবেন। অথবা যদি আপনি সন্ধ্যার সময় বাইরে বের হন, বের হয়ে আপনার এলাকার আশেপাশে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে বা রাস্তার ধারে যেসব খাবারের দোকানগুলো আছে, সেই সব দোকানে কী ধরনের খাবার পাওয়া যায়, কিভাবে খাবার তৈরি করে, প্রতিদিন কেমন মানুষ এসে সেই খাবারগুলো খায়, এগুলো আপনি নিজে ভয়েস না দিয়েও
আপনি জাস্ট মোবাইলে শ্যুট করে সেই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এই দুইটি সহজ কাজ যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মনিটাইজেশন থাকলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর যাদের স্বপ্ন আছে ফেসবুক থেকে ইনকাম করবেন এবং যাদের পেশন আছে ভিডিও এডিটিং শেখা বা ভিডিও তৈরি করে সেটি ভালোভাবে এডিট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করা, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে আপনার মধ্যে কোন ট্যালেন্টটি আছে বা কোন কাজ করতে আপনার বেশি ভালো লাগে। আপনি যে কাজ করতে বেশি ভালোবাসেন সেটি হতে পারে আপনার মুভি দেখা, হতে পারে নাটক দেখা, হতে পারে গেম খেলা, হতে পারে আপনি কোনো একটা বিষয় ভালো এক্সপ্লেন করতে পারেন বা আপনার কথা শুনে মানুষ হাসাহাসি করে, সেই ক্ষেত্রে আপনাকে এই ট্যালেন্টটি আপনার খুঁজে বের করতে হবে এবং এই ট্যালেন্টটি খুঁজে বের করে এই ট্যালেন্টের উপরেই আপনাকে কাজ করতে হবে। নতুন কোনো একটি বিষয় শেখার চেয়ে আপনি যে বিষয়টি জানেন সেই বিষয়টি আরও কিভাবে তীক্ষ্ণ করা যায় এই বিষয়টিতে কিন্তু বেশি ফোকাস করা উচিত, সেটি যে কোনো কাজের ক্ষেত্রেই। এক্ষেত্রে আপনার মধ্যে আগে থেকে যে ট্যালেন্টটি আছে সেই ট্যালেন্টটি যদি কাজে লাগিয়ে আপনি ভিডিও তৈরি করেন, এই ক্ষেত্রে আপনার পরিশ্রম কম হবে এবং কাজগুলো করতে আপনার বিরক্ত লাগবে না এবং আপনি এখানে খুব সহজে একটি কন্টেন্ট তৈরি করতে পারবেন। ধরেন আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, আপনি যে বিষয়টি আপনার ছাত্রদেরকে পড়ান সেই বিষয়টির মধ্যে কোন কোন ট্রিক্স আছে, ছোট ছোট ট্রিক্স লাগিয়ে কিভাবে সেই বিষয়টি মনে রাখা যায় বা ছোট্ট একটি ট্রিক্স লাগিয়ে কিভাবে একটি গণিত সমাধান করা যায়, বা আপনি যদি একজন কেমিস্ট্রি টিচার হয়ে থাকেন কিভাবে ছোট ছোট ট্রিক্স লাগিয়ে অনেক সূত্র আছে যেগুলো মনে রাখা যায়, এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজেরও প্র্যাকটিস হবে এবং আপনার যারা দর্শক থাকবে তারাও কিন্তু আপনার এই ট্রিক্সের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু খুব সহজে জানতে পারবে। তাই সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে আপনি কোন বিষয়টিতে স্পেশালিস্ট। এটি খুঁজে বের করে এইভাবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। 2 দিন 4 দিন 15 দিন 1 মাস আপলোড করে কখনোই আপনি ভাইরাল হবেন না বা এখান থেকে ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য ধরে বেশি দিন এখানে কাজ করতে হবে। আর যেহেতু আপনাদের মনিটাইজেশন অলরেডি আছেই, আপনারা যে ভিডিওটি দিচ্ছেন এখানে 200 400 500 বা 1000 করে ভিউজ আসলে এখান থেকে হয়তো 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট কোনো কোনো ভিডিও যদি বেশি ভিউজ আসে সেখান থেকে $1 পর্যন্তও কিন্তু আর্নিং হয়ে যেতে পারে। তাই আপনাদের যাদের মনিটাইজেশন আছে অলরেডি তারা বসে না থেকে কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করা যায় সেই বিষয়টি নিয়ে একটু চিন্তা করে যদি আপনি প্রতিদিন এখানে 2 ঘন্টা করে সময় দেন, আমি আশা করি আগামী 6 মাস পর থেকে এখানে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। যদি আপনার 2 ঘন্টা করে সময় দেওয়া পসিবল না হয়, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিন। 1 ঘন্টা করে সময় দিয়ে সপ্তাহে 7 দিনে আপনি যদি 3টি করে ভিডিও ফেসবুকে আপলোড দেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু একটি মোটামুটি ভালো পরিস্থিতি কিন্তু ফেসবুকের মধ্যে হয়ে যাবে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়ে থাকে। তাই অবশ্যই আপনার যদি মনিটাইজেশন থেকে থাকে বসে না থেকে ছোট ছোট ভিডিও আপলোড করা শুরু করুন। একটু কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করলেই আপনি কিন্তু ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।